রব্বুল আলামিন পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ করেছেন যে আমরা যেন দাম্পত্য জীবনে আমাদের যে সঙ্গী স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আমরা যেন সুন্দর আচরণ করি। এটা আমাদের জন্য আবশ্যক, আল্লাহ তাআলা সেটাকে আবশ্যক করে দিয়েছেন। তো এই জন্য সেই কাজটা আমাদের করতে হবে। এবং এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন, যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে, এই জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না, তালাক হয় না। তালাক হয় পার্টিকুলার কোনো ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া, যে তোমাকে তালাক দিলাম, ছেড়ে দিলাম, এই টাইপের কথা বললে তালাক হয়ে যায়। তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার, এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে, সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো, যার কারণে এটা তালাক হয় না। এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার, বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে ব্যাচেলর লাইফ লিড করেন, হয়তো ফ্যামিলি দেশে আছে, এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি দেই। এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয়। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানা রকম কাজ যেমন করছি, ঠিক তেমনি ভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজও আমরা করছি। আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন, অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের ভালো কাজের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি, সংস্কারমূলক কাজ করি, এর মধ্যে একটা কাজ আমরা করছি, আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আপনারা একটা বই উপহার পাবেন, সেটা হলো তালাক সম্পর্কে সচেতনতা। আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে ঠুনকো কথার উপর ভিত্তি করে তালাক দিয়ে দেন, এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে সংসার করতে চান। তো তালাক দেওয়ার আগে আমাদের জানতে হবে যে প্রথমত তালাক জেনেতন ভাবে দেওয়া যায় না, দ্বিতীয়ত তালাক দিতে হলে তালাক সম্পর্কে আপনাকে জেনে তারপরে আপনাকে তালাক দিতে হবে, জেনেত ভাবে তালাক দিতে পারবেন না। যদি আপনি সঠিকভাবে তালাক দেন তাহলে একসময় ফিরে নেওয়ার সুযোগও থাকে, কিন্তু সেই মাসআলা না জানার কারণে এমন ভাবে দেন যে এটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না। তালাক দেওয়ার পর অনেকে তওবা করে, অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে, এখন হুজুর নিয়ে আসছে, হুজুরের কিছু খাওয়া টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তওবা পড়ায় দেয়, আবার একসাথে থাকে। এরকম কোন সিস্টেম ইসলামে নাই। মক্কার ইমাম সাহেবকে এনেও যদি তওবা পড়ান তারপরেও তালাক জোড়া লাগবে না যদি আপনি তালাক সেভাবে দেন। এই জন্য ভাইরা আমার, তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে। বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না। এমন ভাবে তালাক দিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেভাবে তালাক দিলে আর ফেরত নেওয়া যায় না। কিভাবে দিলে ফেরত নেওয়া যায়, কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না, এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট ছোটি বইটা করেছি। এটা ইনশাআল্লাহ পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি।